আমি আজকের মাখন বানানোর জন্য 2 বাটি দুধের সর জমিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে ডিপ ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবো। এমনভাবে জলটা দিতে হবে যাতে দুধের সরটা পুরোপুরি ডুবে যায়। দরকার হলে আপনারা অর্ধেকটা করে দুধের সর নিয়ে কাজ করবেন। এবার আমি এটাকে মিক্সিতে 1 মিনিট 2 বার ঘুরিয়ে নেব। দেখুন 2 বার ঘোরানোর পরে কিরকম হয়েছে। আমি আরও 2 বার ঘুরিয়ে নেব। আরও 2 বার ঘুরিয়ে নেবার পর আমার হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন কেমন ডলা পাকিয়ে যাচ্ছে। আমি একটা বড় বাটিতে ডিপ ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা জলের বাটিতে মিক্স করে রাখা দুধের সরটা দিয়ে দিচ্ছি। তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করলেই মাখনগুলো জমে আসবে। মাখনগুলো হাতে করে তুলে জলগুলো আস্তে আস্তে করে নিংড়ে নিতে হবে। যতটা সম্ভব জলটা বের করে নিতে হবে ঝাড়িয়ে। দেখুন কিভাবে আমি জলটা চেপে চেপে বের করে নিচ্ছি, ঠিক এভাবে জলটা চেপে চেপে বের করে নিতে হবে। আমি মাখনগুলোকে একটা কন্টেনারের বাটিতে ভরে নিচ্ছি। আমি কন্টেনারের মধ্যে মাখনগুলো রেখে হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। এবার আমি বাটিটাকে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে বের করার পর